আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেল ২৭ জনের, তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬টি লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করতে হবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন, তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সেলিম মালিকের রিপোর্ট। উত্তরা থেকে নিখোঁজ ভাতিজি রাইসাকে খুঁজে বের করতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছুটে এসেছেন ইমদাদুল শেখ। হাসপাতাল থেকে হাসপাতাল, চিকিৎসকদের বারান্দা থেকে বার্ন ইউনিটের করিডোর, মেয়েটির কোনো খোঁজ নেই। মাইলস্টোনে খুঁজছি, বাংলাদেশ মেডিকেলে খুঁজছি, উত্তরা কিষান হাসপাতালে খুঁজছি, সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলেও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। নাম হচ্ছে রাইসা মনি, ওর আইডি নাম্বার হচ্ছে 2010। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ আর ফিরিয়ে নেওয়া যায়নি জীবনের ছায়ায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৭ জন, তাদের মধ্যে একজন শিক্ষক, বাকি সবাই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ, আপনারা সবাই দোয়া করবেন। এদিকে আহতদের দেখতে সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেন। যে বার্ন আছে, অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। নগরীর মধ্যে যেন কোনো বিমান মহড়া না দেওয়া হয় সে বিষয়ে রাষ্ট্রীয় আলোচনা করা হবে বলেও জানান তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আজ সকালে সেখানে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায়। গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। সেখানে পাইলট সহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। ঘটনাস্থলে আজও ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষ। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী তামজিদ সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তামজিদ, শুনেছি যে মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ হচ্ছে, তো পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন এখন। মালিয়া, আমি আসলে এখানে যত সাউন্ড হচ্ছে সে কারণে হয়তো আমি আপনার প্রশ্নটা খুব পরিষ্কার শুনতে পাইনি, তবে আমি যতটুকু বুঝেছি এখানকার পরিস্থিতি জানতে চেয়েছেন। আসলে এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি এবং এখানে এসে দেখেছি যে ঘটনাস্থলে এসে বিমান বাহিনী যে তদন্ত দল রয়েছে তারা এসে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটা ত্রুটি দেখে গেছেন। এর সাথে ফরেনসিক বিভাগের সদস্যরা এসেছিলেন এবং তারা এসে যেটি দেখেছেন তারা নমুনা সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আসলে আমি মাইলস্টোন কলেজের কনফারেন্স রুমের সামনে আছি, যেখানে কিন্তু এই সকালবেলাতেই কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এসেছেন এবং তার সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও রয়েছেন।
তারা কিন্তু ভিতরে রয়েছেন। 2 দফায় তারা এখান থেকে বের হতে চেয়েছেন, কিন্তু এখানকার শিক্ষার্থীরা একটু বিক্ষুব্ধ অবস্থায় ছিল এবং তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তাদের আসলে 6টি দফার দাবির কথা। নিহত হয়েছে বলছেন যে মৃত যারা বলছেন যে মৃতর সংখ্যা প্রকাশ এবং সঠিক তালিকা প্রকাশ, আহত এবং নিহত সঠিক তালিকা প্রকাশ। এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে বিমান বাহিনী কর্তৃক এইরকম এই দুর্ঘটনার জন্য বিমান বাহিনী কর্তৃক দুর্ঘটনা কবলিত নিহত আহতদের যেন দায়ভার নেওয়া হয়, সেটি একটি দাবি রয়েছে। এবং তারা বলছেন যে বিমান বাহিনীর যেসব প্লেন পরিচালনা করা হয়, সব প্রশিক্ষণ প্লেন অনেক পুরনো, সেই পুরনো প্লেনগুলোকে বদল করে নতুন প্লেনের ব্যবস্থা করা, অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে যে এটি হতে পারে সেটিকে আমলে নিয়ে তারা বলছেন যে নতুন প্রশিক্ষণ প্লেনের ব্যবস্থার দাবি তারা জানিয়েছেন। তবে বিষয়টি হচ্ছে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যখন এই কলেজের ক্যাম্পাসে প্রবেশ করেন, যখন তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, ততক্ষণ পর্যন্ত পরিদর্শন শেষে তারা কথা বলতে চেয়েছিলেন গণমাধ্যমের সাথে এবং শিক্ষার্থীদের সাথে, কিন্তু সেই সুযোগটা শেষ পর্যন্ত পাননি উপদেষ্টারা। এবং উপদেষ্টারা এখন এক প্রকার অবরুদ্ধ না বললেও তারা এই প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অবস্থান করছেন। তারা যখনই বের হতে চেয়েছেন তখনই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল এবং শিক্ষার্থীরা বলছিলেন যে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে এবং তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সেটি কেন করা হয়েছে সেটি জানতে যেমন চাওয়া এবং তাদের পরিপূর্ণ 6 দফা দাবিগুলো জানতে চাওয়া। এখনও উপদেষ্টা দুজন অবস্থান করছেন, আমরা এখানে অপেক্ষা করছি তারা কখন বের হবেন। তারা বের হলে নিশ্চয়ই আমরা এর সমাধান কী হবে বা শিক্ষার্থীদের সাথে কতটুকু আলাপ আলোচনা হবে, সেই আলাপ আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি কিভাবে সমাধান করা হবে সেটি নিশ্চয়ই আমরা সে তথ্য দিতে পারবো। মালিহা, জানছিলাম দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের খবর। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত 24শে জুন এই মামলার আলামত সহ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। মামলার 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। অভিযোগপত্রে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামানের নামও রয়েছে। গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন 2 উপদেষ্টা। সকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা কারাগারে যান ও কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। পরে জুলাই স্মৃতিস্তম্ভ ও পৌর পার্কে এনসিপির সভামঞ্চ, সেখানে সংঘর্ষের সূত্রপাত হয়, সেই স্থান পরিদর্শন করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শুধু ক্রিকেট আঙ্গন নয়, বিমান দুর্ঘটনার রেশ স্পর্শ করেছে পুরো ক্রীড়াঙ্গনকেই। সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা নিহতের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন আফিদারা। এছাড়াও ম্যাচ শেষে কোচ পিটার বাটলার জানিয়েছেন এই মুহূর্তে শিরোপা জয়ের কোনো উৎসব করতে চায় না তার দল। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ক্রিকেটার ও ফুটবলাররা। দেশের বাইরে থাকা ফুটবলার হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাসও শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকরা শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।
এশিয়া কাপ অনুষ্ঠিত হলে বড় আর্থিক ধাক্কার মুখে পড়তে পারে পিসিবি। এছাড়াও এই সপ্তাহেই এশিয়া কাপের সবকিছু চূড়ান্ত করতে ঢাকায় এসিসির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত ও আরও কয়েকটি দেশ বাংলাদেশে আসতে আপত্তি জানানোয় অনুষ্ঠিত হয়ে পড়েছে সেই বৈঠকও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়। এমন সময় পিসিবি চেয়ারম্যান ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি সভায় যাননি, যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। পিসিবির সিইও সুমায়ের আহমেদ সরাসরি সভায় গিয়েও ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ অন্যান্য বোর্ডের কাছ থেকে 24শে জুলাই ঢাকায় ডাকা বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাননি। এমন টানাপোড়েনে এশিয়া কাপ না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশও। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।